আমরা আনন্দ শোভাযাত্রা বলতাম, তো পরে তো আমাদের মঙ্গল শোভাযাত্রা হয়েছে। আসলে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছে এটা আনন্দ শোভাযাত্রা হিসাবে, হ্যাঁ, এই নামটাকে আমরা রাখছি। মানে মঙ্গল শোভাযাত্রা বাদ, জি, এটা মঙ্গল শোভাযাত্রা থাকছে না, আমরা এখন বৈশাখ আনন্দ শোভাযাত্রা হিসাবে। এটা তো আমাদের আনন্দের মধ্যে যে আমরা আনন্দে আছি কি করে? আজকে পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, ফিলিস্তিনিরা মরছে, ইসরায়েল আগ্রাসন চালাচ্ছে, এই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, বা পৃথিবীতে আজকে অনেক ধরনের অনিয়ম, অব্যবস্থাপনা, অমানবিক কার্যকলাপের মধ্যে আমরা এই সময়টাকে পার করছি। হয়তো আনন্দ শোভাযাত্রা, কিন্তু এর মধ্য দিয়ে আমরা একটা আশার আলো, আনন্দ সহকারে আমরা একটা আশার আলো স্বপ্ন, একটা দুর্নীতিমুক্ত বা বৈষম্যহীন একটা সমৃদ্ধ আমরা বাংলাদেশী হিসাবে বা বাঙালি জাতি হিসাবে নিজেদেরকে যেন প্রমাণ করতে পারি। তো সবাইকে, বিশ্ব মানবতাবাদী ভাই ও বোনদেরকে আহ্বান জানাবো, আসুন আজকে যা পৃথিবীতে যুদ্ধ হচ্ছে, আজকে যে এই যুগের পর যুগ ধরে ফিলিস্তিনিরা মরছেন, শিশুরা মরছেন, এই যে অমানবিক, এগুলো দেখে ভালো থাকা যায় না, আত্মহত্যা করতে ইচ্ছে করে। কারণ এই একবিংশ শতাব্দীতে, এই বিশ্বায়নের যুগে আমরা কোথায় মহাজাগতিক চিন্তা করব, আমাদের মেধা মনন দিয়ে আমরা আরো নিজেদেরকে কিভাবে সমৃদ্ধ হব, সেই চিন্তাগুলো না করে পৃথিবীর কিছু অথর্ব, কিছু হঠকারী বিশ্ব নেতা রয়েছেন, যারা ট্যাগোর মতো অমানবিক ভাবে এই যুদ্ধগুলো লাগিয়ে দিচ্ছেন এবং হাসি তামাশা করে দেখছেন। কিন্তু তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা তো এই দেশের শুধু নন বা কোনো দেশের নন, মানব জাতির প্রতিনিধি হিসাবে আপনারা কাজ করছেন। সেখানে ট্রাম্পের যেমন ছেলে আছে, বা ইলন মাস্কের ছেলে আছে, বা যদি নেতানিয়াহুর ছেলের হাত উড়ে যেত, বা নেতানিয়াহুর যদি পরিবার ধ্বংস হয়ে যেত, তার কেমন লাগতো? তাই আমি সবাইকে বলবো যে ভাই, আমি আপনাদেরকে বলছি, আত্মসমালোচনা করুন। পৃথিবীতে আমরা ক্ষণিকের জন্য এসেছি, কিছুদিন পরেই থাকবো না, কেউই থাকবো না, আবার নতুন প্রজন্ম আসবে। এই মহাকালের স্রোতে আমরা কেউ কিছু না। তাই আসুন, আমাদের শুভ বুদ্ধির উদয় হোক। আজকে আমরা একটা মানবিক বিপর্যয়ের মধ্যে, অশান্তির মধ্যে রয়েছি, সেখান থেকে আমাদেরকে মুক্তি নিতে হবে। এই জন্য বিশ্ব নেতাদেরকে বলবো, এবং আমাদের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে বলবো, আপনি স্বনামধন্য বিশ্ব নেতাদের সঙ্গে আপনি সুপরিচিত, দয়া করে আপনি আমাদের প্রতিনিধি হিসাবে তাদেরকে বলুন যে এই যুদ্ধ থামিয়ে দিক। আবার বলুন আমরা আছি আপনাদের ভালো চিন্তার সঙ্গে। কিন্তু যারা দুষ্ট রাজনীতি করছেন, যারা অন্যায়, অনাচার, অমানবিক অনাচার করছেন, তাদেরকে আমি বলতে চাই যে ভাই, দুনিয়া আলেকজান্ডারের মতো মহাদস্যু ছিলেন। আলেকজান্ডার যে পাশ দিয়ে যেতেন, মানুষের স্তূপ পড়ে যেত লাশের পর লাশ। সেই আলেকজান্ডারও কিন্তু একটা মশার কামড়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তাই বলবো, জ্ঞানের শুভ বুদ্ধির উদয় হোক আপনাদের। আপনারা আসুন, নিজেকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন, প্রকৃতিকে। আজকে আমরা ভূমিকম্প যদি হয়ে যায়, আজকে আমরা একটা ঝুঁকির মধ্যে রয়েছে, আমাদের নদীগুলো নষ্ট হয়ে গেছে। গ্রিন হাউসের কথা যদি আমরা ভাবি, বরফ গলছে। তো আজকে আমরা আগ্নেয়গিরি থেকে, ভূমিকম্প থেকে, বা বন্যা থেকে, প্রাকৃতিক যে নানা ধরনের দুর্যোগ রয়েছে, সেগুলোই আমাদের চ্যালেঞ্জ। কারো মানুষের সঙ্গে মানুষের যুদ্ধ করা কোনো চ্যালেঞ্জ হতে পারে না। এর চেয়ে অসভ্যতা, এর চেয়ে মূর্খতা, এর চেয়ে বর্বরতা আর কিছু হতে পারে না। তাই আমি বলবো যে দেখুন, আমরা পৃথিবীতে মানুষ হিসাবে নিজেদেরকেই খুঁজে পেয়েছি, বুদ্ধিমান এবং শ্রেষ্ঠ প্রাণী হিসাবে নিজেদেরকে দাবি করছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে শিশুর মতো, যে আমি যদি নিজেকে মানুষ বলে দাবি করি, তাহলে আমার মনুষ্যত্ব বোধের পরিচয়টা কোথায়? তাই বিশ্ব নেতাদেরকে বলবো, যারা বিশ্ব ধর্ম, বিশ্ব রাজনীতি, বিশ্ব অর্থনীতি আজকে একটা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে, সেখানে আমাদের সংস্করণ প্রয়োজন। কেউ খেতে পাচ্ছে, কেউ মৃত্যুবরণ করছে, কেউ এক গ্লাস পানি পাচ্ছে না, কেউ চিকিৎসা পাচ্ছে না, আবার কেউ হয়তো অপচয় করছে। তাই সবাইকে আহ্বান জানাবো, বিশ্ববাসী, বাংলাদেশি ভাইরা, আসুন। আমরা আগে এই 54 বছরে আমরা কিছুই করতে পারিনি। আমাদের মহান শহীদরা তাদের জীবনকে উৎসর্গ করেছেন। আজকেও আমাদের দুর্নীতি, অব্যবস্থাপনার মধ্যে ভরপুর হয়েছে। কোথায় যাবেন আপনি? হাসপাতালে গিয়ে দেখুন অনিয়ম। তাহলে আমাদের এই ব্যবস্থাপনাকে ঢেলে সাজাতে হবে। তাই আসুন, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, আমি একা না, আপনিও একা না, আমরা সবাই মিলে দেশকে ভালোবাসবো। রাজনীতি দলবাজির আগেও আমরা দেশকে ঊর্ধ্বে রাখবো, মানবতাকে ঊর্ধ্বে রাখবো। কিন্তু আজকে যদি ভুল করি, যারা সুযোগ পেয়েছেন তারা যদি ভুল করেন, আপনাদেরকেও এই খেসারত দিতে হবে। তাই দয়া করে বলবো, যারা সুযোগ পান তারা ভাগ্যবান। আপনারা কখনো অহংকারী হবেন না, এবং এই সময়গুলোকে নীতি নৈতিকতার মধ্য দিয়ে আপনারা দেশের তরে, মানবতার তরে কাজ করুন। আমরা আপনাদের সহায়ক হিসাবে, সেবক হিসাবে আপনাদের পাশে থাকবো।
মোহাম্মদ ডক্টর ইউনূসকে বলবো শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে যে দেখুন আপনি যে সময়টুকু দেশের দায়িত্বে রয়েছেন সেই সময়ে আমাদেরকে ভালো কিছু দিন, এবং আমাদের ইলেকশন হবে সামনে, একটি যেন ফেয়ার রেগুলেশন ইলেকশন হয় সেজন্য আপনি যা যা ব্যবস্থাপনা করা প্রয়োজন সেগুলোকে সাজান। এখনো চাঁদাবাজি চলছে, এখনো নানা ধরনের হত্যা চলছে। তা আমি একজন শিল্পী, আমি কি চাই? আমি কিছুই চাই না। আমি এসে খুব অভিমান, আমার দুঃখ হয়, কান্না পায় যে আমি একটা এরকম অগোছালো অমানবিক একটা পৃথিবীতে কেন আছি, কিসের আশায়? আশাবাদী আমরা, কিন্তু আমাদের তো কাজ করতে হবে। আমাদের এই জন্য আসুন আমরা হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে হিংসা, লোভ, অহংকার, স্বার্থপরতা, লোভ এগুলোকে বিসর্জন দিয়ে আমরা এই ক্ষণিকের জীবনটাকে কাজে লাগাই। কাজে লাগিয়ে আমরা পৃথিবী ইতিহাসে নিজেদের নামটাকে মানে একজন মানুষ হিসাবে, প্রকৃত কোনো দস্যু নয়, কোনো দানব নয়, কোনো ফ্যাসিস্ট নয়, আমরা কোনো ফ্যাসিস্ট চাই না, আমরা কোনো মানে কোনো ধরনের স্বৈরাচার চাই না। মহান মুক্তিযোদ্ধারা যখন ৭১-এ যুদ্ধ করেছিলেন, তারা ৩০ লক্ষ যে শহীদ হয়েছিলেন, এই গণভূতে যারা আমাদের ভাইরা শহীদ হলেন তাদেরও স্বপ্নই ছিল, এবং আমরা এখনো যারা সংগ্রাম করছি, মুক্তি সংগ্রামী, আমাদের স্বপ্ন একটাই, আমরা কিছুই চাই না। আমরা একটা দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন, একটি সভ্য, মানবিক, অসাম্প্রদায়িক, দারিদ্র মুক্ত একটা সভ্য দেশ চাই, একটা সভ্য পৃথিবী চাই। তাই ভাই, আমি একজন শিল্পী, আমি ভায়োলেন্স নিয়ে কাজ করি, আমি নানা বিষয় নিয়ে গবেষণা করি, কিভাবে আমরা নদীগুলোকে বাঁচাতে পারবো, কিভাবে মানুষগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করে সুশৃঙ্খল ভাবে আমরা একটা সুনাগরিক কিভাবে করতে পারবো, এগুলো নিয়ে আমি কাজ করছি। তা আমার জন্য দোয়া করবেন। আমি একা না, আমরা সবাই মিলে। তো এদেশের শিল্পী সাহিত্যিকদেরকে আহ্বান করব, আপনারা সত্য কথা বলুন, আপনারা সত্য সুন্দর অনুসন্ধানী হন, এবং আমরা যারা ছোট বা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তারা যেন সুন্দর নৈতিক শিক্ষার মধ্য দিয়ে তারা যেন আরো সুন্দর একটা পৃথিবী গড়তে পারে, সেই জন্য আমরা তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিই। আমাদের সব রকম দুর্নীতি মুক্ত বাংলাদেশ চাই। সবাইকে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা।